আমার আয়াত বাবা সেকেন্ড টার্মিনাল পরীক্ষা শুরু হয়ে গেল। তো এটা হচ্ছে আসলে 14 তারিখের ভিডিও, ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। তো এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ধামাকা আছে, দেখতে হলে কি করতে হবে, আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি নিউ একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো আমার আয়াত বাবার পরীক্ষা শুরু হলো, প্রথম দিন গণিত পরীক্ষা ছিল। তো এটা হচ্ছে 14 তারিখের ভিডিও। প্রথম দিন পরীক্ষা যখন গার্ডিয়ানরা সবাই ভিড় করে আছে, তো এটা হচ্ছে তার আগের দিন রাতে আমি অনেকগুলো নাস্তা বানাইছি। নাস্তাগুলো আসলে আব্বু আম্মুর জন্য, মানে আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মুর জন্য বাড়িতে নিয়ে যাব। কারণ সব সময় আমরা বানিয়ে খাই বাসার মধ্যে, কারণ আমার আব্বু আম্মু বাসায় আসতে পারতেছে না, কারণ বাড়িতে কাজ চলতেছে ঘরের, সে কারণে। তো আমি ভাবলাম নাস্তা বানিয়ে নিয়ে যাই ওদের জন্য, কারণ আপনাদের ভাইয়া যাওয়ার সময় বলি নিয়ে যাবে কিনা, কিন্তু ও বললো তুমি যাওয়ার সময় নিয়ে যেও, সে কারণে এখন আমি বানিয়ে ফেলছি ওদের জন্য এগুলা। তো রাতে বানিয়ে সব কিছু আমি ফ্রিজে রেখে দিলাম ডিপে। এগুলা সব বক্সে করে, মানে আমি প্যাক করতেছি, বক্সে বক্সে করে নিয়ে যাব বাড়িতে যাওয়ার সময়। ওরা ওখানে যা ইচ্ছা তা ভেজে খাবে। সাথে এখানে আমি চিকেন কাবাবও বানিয়েছি কয়েকটা, বেশি বানাই নাই, কারণ তার আগেও বাসায় বানাইছিলাম, এগুলো খাওয়া হয়ে গেছিল। ভাবলাম এখন আব্বা আম্মুর জন্য বানিয়ে নিয়ে যাই। তো এখানে দেখুন আমার আগেও নাস্তা বানানো ছিল, রোল অন্তন, দেখুন এখানে বক্সে এখনো রয়ে গেছে, তাই বের করলাম সবকিছু, সব বক্সে করে করে নিয়ে যাব। তো আমি এখন ডিপ থেকে আরো বের করতেছি নাস্তা, সবকিছু একসাথে মানে বক্সে বক্সে করে রাখছিলাম আমি। তো এখন সবকিছু প্যাক করে নিচ্ছি। দেখুন এখানে আগেরও আমার নিমকি ভাজা, নিমকি মানে নিমকি বানিয়ে রাখছি, শুধু খাওয়ার টাইমে ভেজে নিই। এখানে রোল অন্তনও আছে। এখানে অনেকগুলো আজকে নাস্তা বানালাম নিয়ে যাওয়ার জন্য। এগুলো আসলে মানে তার আগের দিন রাতে বানিয়ে ফেলছি আমি বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে চিকেন কাবাবও ছিল, রোল, অন্তন এবং নিমকি এগুলাই বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাই আরও নাস্তা নিয়ে যাবে। তো আসলে বিশেষ কাজে বাড়িতে যাচ্ছি, এদিকে আমিও রেডি। আপনাদের ভাইয়া চলে গেছে আয়া তাবাসসুমকে নিয়ে বাইকে করে, আর এদিকে আমি আর আমার মেয়ে যাব বাড়িতে। তো আপনারাও চলুন আমাদের সাথে। আমি এখন রেডি, আসলে আমি সিম্পলভাবে থাকতে ভালো লাগে, তো আমি এইভাবেই যাচ্ছি, রেডি হয়ে গেছি। তো কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমি অনেক দিন পরে মাটির চুলায় রান্না করতেছি, রান্না বলতে আসলে আম্মু করতেছে, আমি একটু করে মানে হাত লাগাইছি। তো এদিকে দেখুন কাজ চলতেছে, মিস্ত্রিরা চলে আসছে, অনেক কাজ সকাল থেকে শুরু করছে, প্রায় সকাল 8টা থেকে। আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি পড়তেছে না। তো এটা হচ্ছে আসলে বৃহস্পতিবারের করা ভিডিও। তো এদিকে কাজ চলতেছে, ঢালাইয়ের কাজ চলতেছে। তো এদিকে আমি একটু করে ভিডিও করলাম, আসলে অনেক মানুষ গেটের বাইরে ভেতরে, সে কারণে বের হচ্ছি না তেমন। তো এদিকে এগুলা মিস্ত্রিদের জন্য মানে ডাল রান্না করতেছে আমার শাশুড়ি আম্মু, রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য, কারণ সকালবেলায় নাস্তা একবার দিয়ে দিছে পাউরুটি কলা দিয়ে, তো আবার দিবে নাস্তা। তো এটার জন্য রান্না করতেছে, এবং দুপুরের খাবারের জন্য রাতে রান্না করে ফেলছিল সব কিছু, শুধু ভাত রান্না করবে। তো বৃষ্টিও দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এটা শুক্রবার থেকে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই তো দেখুন আমার মেয়ে, এটা হচ্ছে বাসায় চলে আসছি, ছাদের উপরে গিয়ে আমার মেয়ে দেখুন বোতল কেটে বলতেছে আম্মু আমি এভাবে ভিডিও বানাবো, একটু ভিডিওটা করে দাও। তো এগুলো আসলে রাতে করলে সুন্দর লাগে, মানে লাইটের মধ্যে। তো এখন ও দিনের বেলায় করতেছে ছাদে গিয়ে। দেখুন আমার মেয়ে অনেক মজা নিচ্ছে, অনেক খুশি, ও নিজে নিজে তৈরি করছে এগুলো করার জন্য। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।